সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমরা যে মজার জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ আমরা আঁকবো। এই গ্রাফটার নাম হচ্ছে y সমান tan x। এর আগে আমরা y সমান sin x এর গ্রাফটা এঁকেছি এবং এই sin x এর গ্রাফ আঁকতে গিয়ে আমরা চমৎকার একটা গ্রাফ দেখতে পেয়েছি, ঢেউ খেলানো। তো tan x এর গ্রাফটাও আমরা একটু দেখতে চাই যে tan x এর গ্রাফটা কেমন হবে। আগে x এর জন্য বিভিন্ন মান নিয়ে y এর বিভিন্ন মান নির্ণয় করব। এরপর আমরা সেখান থেকে গ্রাফ পেপারে সেগুলো আঁকব। তো আমরা এখানে ব্যবধিটা নেব হচ্ছে -π less than x less than or equal to x less than or equal to π। এই পরিমাণে কেন ব্যবধি নিব? কারণ এটাই সাধারণত আসে। এছাড়াও তোমাদের এটাও আসতে পারে, এটা না এসে 0 লেস দেন এক্স লেস দেন টুয়াইস পাই। তো যেভাবে ব্যবধি দেওয়া থাকবে সেখান থেকে আমাদের বাম পাশের ব্যবধি থেকে আমাদের শুরু করতে হবে। বাম পাশের সীমা থেকে আমাদের শুরু করতে হবে, ডান পাশের সীমা পর্যন্ত আমাদের মান নিতে হবে। এখন কত করে মান নিব? আমি বলেছিলাম যে ত্রিকোণমিতি গ্রাফ আঁকার জন্য সবচাইতে সুইটেবল যেটা ব্যবধান প্রত্যেকটা মানের মধ্যে সেটা হচ্ছে π/12। π/12 ব্যবধানে যদি তুমি মানগুলো নাও তাহলে দেখবে যে তোমার গ্রাফটা সুন্দর এসেছে, প্লাস তোমার মানগুলো নির্ণয় করতে উল্লেখযোগ্য যে মানগুলো সেগুলো তুমি পেয়ে গেছো। তাহলে আমরা এখানে π/12 এর ব্যবধানে মান নিব। তাহলে কিভাবে নেব? প্রথমে আমরা পাইকে 12 ভাগে ভাগ করি। তার মানে পাইকে 12 ভাগে ভাগ করার মানে হচ্ছে ধরো π/12। π/12 মানে হচ্ছে কি 180 ডিগ্রি বাই 12 ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি। এখানে যে পাই বলা হয়েছে এটা কিন্তু রেডিয়ান আকারে দেওয়া আছে, তার মানে এটা বোঝাচ্ছে -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি পর্যন্ত। তো আমরা প্রত্যেকটা 15 ডিগ্রি ব্যবধানে একটা করে মান নিব। তাহলে প্রথম মানটা যদি আমি নেই -180 ডিগ্রি, পরের মানটা আমি নেব হচ্ছে 180 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে -165 ডিগ্রি। এটাকে আবার রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি হবে? তো অনেক ঝামেলা হবে। এই জন্য আমরা চিন্তা করি যে পাইকে 12 ভাগে ভাগ করেছি, এটা হচ্ছে 15 ডিগ্রি পেয়েছি। তো আমরা এখন কি করব? 12 π/12 লিখব, মানে 12 ভাগের 12 ভাগই নিয়ে নিলাম। এটা হবে 180 ডিগ্রি, -180 ডিগ্রি। তারপরের মানটা কি হবে? -11 π/12। তার মানে 12 ভাগের থেকে 11 ভাগ নিলাম, তার মানে 15 ভাগের যে 15 বাদ দিয়ে দিলাম। তারপরে আবার 15 ডিগ্রি বাদ দিলে পাবো -10 π/12। তারপর আবার 12 ভাগের 1 ভাগ যদি বাদ দিই তাহলে পাবো -9 π/12। তাহলে আমরা এইভাবে কিসের মানগুলো নেব? এক্স এর মানগুলো এইভাবে নিতে থাকবো, আমরা এইভাবে নিতে থাকবো এবং এর বিপরীতে ওয়াইয়ের যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলো লিখব। তাহলে ওয়াইয়ের মান কিভাবে আসে? ওয়াই সমান tan x। তো আমরা ক্যালকুলেটরে দেখি, ক্যালকুলেটরে যদি আমরা লিখি যে tan, এখানে ক্যালকুলেটর রেডিয়ান মোড সেট করে নেবা। আর যদি রেডিয়ান মোডে না থাকে, ডিগ্রি মোডে নিলে কিন্তু এখানে তোমার হচ্ছে 180 ডিগ্রি ব্যবহার করতে হবে, -180 ডিগ্রি। আর যদি রেডিয়ান মোডে থাকে তাহলে যেটা আছে সেটাই বের করতে পারবো। তাহলে আমি দেখছি এইটা হচ্ছে -12 π/12। এটার ভ্যালু আসবে হচ্ছে tan x এ tan, তাহলে এটা হবে tan -π। tan -π মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে tan 180 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি রেডিয়ানে, আর এটা হচ্ছে ডিগ্রিতে। একইভাবে -11 π/12, এটা হবে 11 π/12। তাহলে এটা যদি রেডিয়ানে দেওয়া আছে তাহলে আমরা রেডিয়ানেই রাখবো। তো আমরা যদি এটাকে ডিগ্রিতে কনভার্ট করি তাহলে হবে 165 ডিগ্রি। তো আমরা 165 ডিগ্রি না লিখে আমরা লিখব -11 π/12।
তাহলে আসবে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে আসবে 0.26, তারপরে মাইনাস এই 11টাকে 10 বানিয়ে দিব। ক্যালকুলেটারে তুমি এটা সহজেই করতে পারবে, 11টাকে জাস্ট 10 বানিয়ে দাও, তাহলে পাবে 0.58, 0.577, তাহলে এটা আসন্ন মান হচ্ছে 0.58। এরপর এখানে যদি তুমি 10-এর জায়গায় 9 বসিয়ে দাও, 9 বসিয়ে দিলেই তুমি একটা নতুন মান পাবে ক্যালকুলেটারে, -9π/12, এটার ভ্যালু হচ্ছে 1। তোমরা একটু খেয়াল করে দেখো, 9π/12 মানে হচ্ছে কি 135 ডিগ্রি। 135 ডিগ্রি মানে হচ্ছে -135 ডিগ্রি মানে হচ্ছে এই চতুর্ভাগে, 45 ডিগ্রি, এখানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে tan এর মান, এই চতুর্ভাগে tan এর মান কি? এই চতুর্ভাগে tan এর মান হচ্ছে ধনাত্মক, tan 45 ডিগ্রি 1, সেই হিসেবে 1 পেয়ে গেলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। এরপরে আরও যদি আমরা কয়েকটা মান বের করি, তাহলে মানগুলো কেমন পাবো? -9π, তাহলে এরপরে পাবো হচ্ছে -8π, তাহলে tan -8π/12, এটা হচ্ছে √3, অর্থাৎ 1.73, মানে অ্যাপ্রক্সিমেটলি 1.73 অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এটা হচ্ছে -8π/12। 8 এর পরে আসবে 7π/12, -7π/12 কত আসে? -7π/12 আসবে হচ্ছে 3.73, এটা আসবে 3.73, এটা হচ্ছে -7π/12 এর জন্য x এর মান, tan x এর মান। এরপর হচ্ছে যদি আমরা 6 এ যাই, 7 এর পরে 6 এ গেলাম, তখন দেখো এখানে আসছে হচ্ছে -6π/12, এটা আসছে আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড আসলে, তাহলে এখানে আসলে 0, এখানে আসছে আনডিফাইন্ড, তার মানে এটা 90 ডিগ্রির গুণিতক, বিজোড় গুণিতক। তাহলে 6π/12 এর মানে কি? -6π/12 মানে হচ্ছে 6 দিয়ে যদি এটা কাটি, 6 দুগুণে 12, তাহলে -π/2। আর tan -π/2 মানে হচ্ছে -tan π/2, আর tan π/2 এর মান হচ্ছে মানে tan 90 ডিগ্রি, তাহলে -tan 90 ডিগ্রি, 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। তাহলে মাইনাস হোক আর প্লাস হোক, এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে গেল। তাহলে এই জায়গাটায় লেখচিত্রটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা যে এই জায়গাটায় কোনো মান পাচ্ছি না। এর পরের মানটাই দেখি কি আসে, এর পরের মানে আসবে হচ্ছে 5π, তাহলে 5 দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আসবে -3.73, আসবে হচ্ছে -3.73, এটা হচ্ছে -5π/12। তো একটু খেয়াল করে দেখো, এখানে আনডিফাইন্ড আসছে, আবার এখানে আসছে -5π/12, তো এইখানে দেখো, সরি, এখানে আসছে হচ্ছে -3.73, তাহলে গ্রাফ পেপারে আমরা উপরের দিকে পাবো হচ্ছে, y অক্ষের উপরের দিকে পাবো 3.73, আর y অক্ষের নিচ দিকে পাবো হচ্ছে -3.73। y এর মান হচ্ছে এক জায়গায় 3.73, আর তারপর হচ্ছে -3.73, মাঝখানে একটা আনডিফাইন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, এই মানটা আমরা যেখানে পাবো তার পরের মানটা অসংজ্ঞায়িত থাকবে, তার পরের মানটা গিয়ে আমরা ঠিক যতখানি ওপরে এটা পেয়েছিলাম ততখানি নিচে আমরা এই জিনিসটা পাবো। তো এটা যখন -7.3 আসবে, তার পরেরটা কত আসবে? -4π/12, 4π/12 করলে মানে হচ্ছে আসলে π/3, 4π/12 মানে হচ্ছে -1.73, তাহলে কি আসে? -1.73। একটু খেয়াল করলে দেখতে পাবে যে এই যে 3.73, এটা মাইনাস হিসেবে এখানে পাওয়া গেছে,
1.73 এটাকে মাইনাস করে এখানে পাওয়া গেছে। পরবর্তী মানগুলো আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে রিপিটেশন হয়ে চলে আসবে। ফলে তুমি যদি 1 2 3 4 5 6 7 এই 7টা মান বের করে নিতে পারো, তারপরে তুমি জাস্ট উল্টা দিকে বসিয়ে গেলেই, মাইনাস প্লাস দিয়ে উল্টা দিকে বসিয়ে গেলেই তুমি দেখবা যে মানগুলো তুমি আবার ফিরে পেয়েছো, মানে সঠিক মান বসিয়ে ফেলেছো। সো মান বের করার কোনো সমস্যা না, মাত্র 7টা মান যদি তুমি বসাও তাহলে তুমি বাকি মানগুলো বসিয়ে ফেলতে পারবে। তো আমি এখন আগেই কাজের সুবিধার্থে আগেই তোমাদের জন্য হচ্ছে মানগুলো বসিয়ে একটা ছক তৈরি করে রেখেছিলাম। আমি এখন সেই ছকটাই ব্যবহার করব। তোমরা যখন কাজ করবে তখন তোমরা নিজেরা ওই মানগুলো বসিয়ে তারপর কাজ করবে, মানগুলো বের করে নেবে। মনে রাখবে, মান বের করারটা ঝামেলা মনে হলেও তুমি যদি এটা সঠিকভাবে না করো তাহলে তুমি সঠিক গ্রাফটা পাবে না। আর সঠিক গ্রাফটা না পেলে এই গ্রাফের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সঠিকভাবে তুমি বুঝতে পারবে না, লিখতে পারবে না। তাই প্রথমে যেবার আঁকছো অন্তত সেইবার খুবই চমৎকার করে মান নিয়ে আঁকো, পরে দেখবে যে এইগুলো খুব তোমার কাছে সহজ হয়ে গেছে। তো এখন আমি মানগুলো বসিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি একটা টেবিল তৈরি করে রেখেছি। y=tan x এর টেবিলটা কেমন হয়, 26, 0.58, তারপর 1, তারপর 1.73, 3.73, আনডিফাইন্ড, এই 7টা মান আমি বের করে নিয়েছি। তারপর দেখো এই যে বাম দিকে মানগুলো বসাতে বসাতে মাইনাস দিয়ে বসাতে বসাতে গেছি, তাহলে মাইনাস দিয়ে বসাতে বসাতে গেলে কী পাবো, -3.73, -1.73, -1, -0.58, -2.6, তারপরে আবার 0। তো যখন 0 পেয়েছি তারপরে আবার কী পাবো, 0 পাওয়ার পরে দেখো 0-র পরে যেভাবে শুরু হয়েছে আবার ঠিক সেভাবেই আসবে, 0.26, 0.58, এভাবে আবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। 0.26, তারপরে 0.58, তারপরে 1, 1.73, 3.73। আমরা জানি 3.73 পরের মানটা আসবে আনডিফাইন্ড, আনডিফাইন্ডের পরের মানটা আবার আসবে মাইনাস। তাহলে এভাবে আমরা পাই পর্যন্ত যতগুলো মান আছে বসে বসে চলে যাব। তো এটা হচ্ছে পর্যাবৃত্ত ফাংশনের মজা, যে যদি তুমি কিছু মান বের করে নিতে পারো তাহলে বাকি মানগুলো তুমি সহজেই বের করে নিতে পারবে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা একটা অক্ষ নিব। আমরা অক্ষ নেব হচ্ছে এক্স ওয়াই অক্ষ। এখন আমরা হচ্ছে -পাই এক জায়গায় ধরতে হবে। তাহলে আমরা জানি যে এটা ধরার সিস্টেম হচ্ছে, আমরা বাম দিকে দেখো 0 0 কোথায় আছে, 0 0 এখানে আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু 0 0। তাহলে 0 0 বাম পাশে আমার কয়টা মান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা মান আছে। তাহলে আমি 12 ঘর পর্যন্ত যাব। মানে আমি 2 ঘর করে মান নিচ্ছি, 2 ঘর পর প্রতি ক্ষুদ্রতম 2 একক সমান 1 π/12। তাহলে এক্স অক্ষের 2 একক, তুমি 3 একক 4 একক যাই খুশি গ্রাফ পেপারে চাহিদা মতো নিতে পারো, প্রতি 2 একক, প্রতি 2 বর্গবাহু সমান সমান কত নিলাম, সমান সমান π/12 একক। তাহলে এই যে π/12 রেডিয়ান, একক না নিয়ে আমরা কি বলবো, রেডিয়ান। রেডিয়ান, তাহলে এটা হচ্ছে π/12, 2π/12, 3π/12, -4π/12, -5π/12, -6π/12। 6π/12 মানে হচ্ছে -π/2। তারপর হচ্ছে 7π/12, -8π/12, -9π/12, তারপর হচ্ছে -6, 7, 8, 9π/12, -10π/12, -12, 11π/12,
12 পাই বাই 12, তাহলে এখানে লিখব মাইনাস 12 পাই বাই 12, তার মানে কি মাইনাস পাই। তাহলে আমরা এটা লিখব হচ্ছে মাইনাস পাই। এই পর্যন্তই আমার ব্যবধিটা দেওয়া আছে। তো একইভাবে এখানে আমরা ঘর কেটে নিব এই বরাবর 1 2 3 4 5 6, 6 পর্যন্ত এসে আমরা দেখো আনডিফাইন্ড পাবো 1 2 3 4 5 6, তাহলে এটাই হচ্ছে পাই বাই 2। তারপর এইখান থেকে শুরু করবো 1 2 3 4 5 6, এটা হচ্ছে পাই। তো এই আমাদের গ্রাফ পেপার রেডি করা শেষ। এখন আমাদের না, একটু শেষ হয়নি, আমরা ওপরের দিকে নিচের দিকে চিন্তা করব। ওপরের দিকে দেখো এখানে 1 আছে, তারপর 3.73 আছে। তাহলে উপরের দিকে আমাদের 3 ঘর যদি নেই তাহলে এটা খুব ছোট হয়ে যায়। তাহলে আমরা উপরের দিকে হচ্ছে 5 ঘর সমান 1 একক নিই। তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে 5 6 7 8 9 10, তারপর 1 2 3 4 5 15, এটা 3। তাহলে একটু বড় করে দিতে হবে আমাকে। বড় করার জন্য গ্রাফ পেপারটা আমি একটু উঁচা করে দিলাম, -4। তাহলে মোটামুটি এরকম একটা গ্রাফ পেপার রেডি করে নিয়ে আমরা এখন মান বসানো শুরু করব। মান বসানোর জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে 0-তে মান বসবে, এই মানটা বসবে 0-তে। তারপর আমরা কি করব, -11 পাই বাই 2, তাহলে 0.26 এ মান বসবে। 0.26 আমরা 5 ঘর সমান 1 একক করেছি, তাহলে 0.26 কে 5 দিয়ে গুণ করো, 0.26 গুণন 5 আসবে হচ্ছে 1.3। তাহলে 1 হচ্ছে 1.3, মানে 1 ঘর উঠবে এই 1.3, এইখানে আসবে হচ্ছে 1 ঘরের চেয়ে একটু বেশি হবে হচ্ছে 0.26। তারপর 0.58, 0.58 এটাকে যদি গুণন 5 করি তাহলে আসবে 2.9, মানে প্রায় 3 এর কাছাকাছি, 3 ঘরের কাছাকাছি, 1 2 3 এর কাছাকাছি এখানে আমরা দিলাম। তাহলে এইখানে আমরা পাবো পয়েন্টটা। তাহলে এইখানে একটা পয়েন্ট পেলাম, এইখানে একটা পয়েন্ট পেলাম। তারপর এইখান থেকে যদি আমরা পরেরটায় যাই, পরেরটা হচ্ছে 0.58, 0.58 2658, তারপরে হচ্ছে 1, তাহলে 1 গুণন 5, তাহলে কত হয় 5। তাহলে আমরা উপরে দিকে 5 ঘর উঠবো, 1 2 3 4 5, এইখানে দেখো 1 এর সাথে মিলে গেছে, এই যে 1। এরপর হচ্ছে আমরা এই ঘরে আসবো, এই ঘরে এসে আমরা দেখবো হচ্ছে 1 এর পর হচ্ছে 1.73, তাহলে কত দূর যাব আমরা, যেহেতু 5 ঘর 1 একক নিয়েছি, তাহলে 1.73 যেতে হলে আমার 5 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 8.65। তাহলে আমরা 8 ঘর উপরের দিকে উঠবো এবং 8.5 ঘরের চেয়ে বেশি নিব। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর উঠলাম, তারপর 8.5-এর চেয়ে একটু বেশি এসব জায়গায় নিলাম। তারপর পরেরটায় চলে যাই, 3.73, 3.73 হলে 3.73 ইন্টু 5 কত আসে, 18.65। তাহলে 18, তাহলে কত হবে, এখান থেকে উঠবো, দেখো এই পর্যন্ত হলে 5 উঠছে জানি আমরা, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে এইটা হচ্ছে 18.75।
তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। এরপর হচ্ছে পাবো হচ্ছে আনডিফাইন্ড, তার মানে এইখানে হচ্ছে আনডিফাইন্ড, এই বরাবর উঠে আমি শেষ করতে পারবো না, এই বরাবর উপরের দিকে উঠতে 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 এতই দূরে চলে যাবে যে সেখানে গিয়ে আমার এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমরা কীরকম লেখচিত্র পেলাম? এতটুকু এতটুকু আমরা আগে এঁকে নিই। এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা, এই যে এখান থেকে এখানে একটা গোল্লা, এবং এইদিকে উঠতে থাকবে গ্রাফটা, কিন্তু আরো উঠতে থাকবে, উঠতে উঠতে কিন্তু উপরের দিকে আনডিফাইন্ড, একটা আনডিফাইন্ড মানে অসীমে চলে যাবে। এবার অসীমের পরেই গিয়ে শুয়েছে -3.73। তাহলে -3.73 হচ্ছে কোথায়? এই যে এই বিন্দুটার জন্য, এই মানটার জন্য হচ্ছে -π/2 এর পরের মানটার জন্য হচ্ছে 3.73, π/2 এর পরের মানটার জন্য হচ্ছে মাইনাস -5π/12, -5π/12 যখন আমরা নিব, এটার জন্য আমরা নিচের দিকে চলে যাই, নিচের দিকে চলে যাই, তাহলে কত যেতে হবে? 18 এখানে হচ্ছে 3.73, একটু গুণ করে নিই, 3.73 ইন্টু 5 কত আসে? এটা আসলে 18.65। তাহলে আমরা এই যে 15 ঘর, এখানে 15, 16, 17, 18, তাহলে 18 ঘর হচ্ছে এই বরাবর যাবে, আর এই যে এই বরাবর আসবে, এই বরাবর আস্তে আস্তে এইখানে 18 ঘর এখানে আসলো, এখানে আসলে হচ্ছে কত? 15, 15-র পরে 16, 17, 18, এদিকে হচ্ছে 18.5, এইখানে কাছাকাছি হবে ভ্যালু। এর পরের মানটা হচ্ছে ঠিক যা যা উপরের মতোই পাবো, -1.73। -1.73 মানে হচ্ছে এটাকে 5 দিয়ে গুণ করি, তাহলে -1.73 ইন্টু 5 কত আসবে? -8.65। তাহলে 8 হচ্ছে এটা 5, 5-এর পরে এই বরাবর আসলাম, 5, 6, 7, 8, 8.5। আচ্ছা, এরপর হচ্ছে এই এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য আমরা কত পেয়েছিলাম? একটু পুরো একটু দেখে নিই। -1, -1 মানে হচ্ছে -5, তাহলে -1-এর জন্য এই বিন্দুটার জন্য আমরা পাবো -1, এইখানে একটা বিন্দু পাবো, এইখানে এসে এই পয়েন্টের জন্য আমরা পাবো হচ্ছে 5.8 না কত পেয়েছিলাম, 0.58, এটাকে 5 দিয়ে গুণ করো, 0.58 ইন্টু 5 হচ্ছে 29.10, তাহলে 2.9 মানে 3 এর কাছাকাছি। তাহলে এখান থেকে আমি গুনবো 1, 2, 3, 3-এর কাছাকাছি, 2.9 মানে 3-এর খুব কাছাকাছি, তাহলে এইসব জায়গায় একটা পয়েন্ট দিব। আর তারপরে হচ্ছে 0.26 গুণন 5 দিব, 0.26 গুণন 5, এটা হবে হচ্ছে 1.3, তাহলে 1.3, 1.5-এর একটু কম, 1.5-এর একটু কম। তাহলে আমরা দেখি যে এটার জন্য গ্রাফটা কেমন হবে। এখান থেকে শুরু করব, এতটুকু পেয়ে গেলাম আমরা। তো আমরা এতটুকু দেওয়ার আগে বিন্দুগুলো যদি একটু মার্ক করে নিই তাহলে আমাদের জন্য ভালো। আমরা যদি বিন্দুগুলো এভাবে মার্ক করে নিই, তাহলে আমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। এরকম
এখন দেখো এটা তো জিরো আসছে, জিরোর পরেই দেখো আবার 26 পাওয়া গেছে, তাহলে 1.3 এর কাছাকাছি আমরা আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই সব জায়গায় 1.3 এই জায়গায় পাবো। তারপর এখান থেকে পাবো হচ্ছে 1.3 এর পরে যাব এখানে, তাহলে এখানে কত যেন পাওয়া যায়, এখানে হচ্ছে পাওয়া যায় 1 2 2.9, 2.9 এর কাছাকাছি, তাহলে 1 2 3, তাহলে এই জায়গায় পাওয়া যাবে তাহলে 2.9, আমরা এইসব জায়গায় পাবো পয়েন্ট। তারপর এখানে পাওয়া গেছিলো যেটা সেটাই আবার এখানে পাওয়া যাবে, তাহলে এখানে পাওয়া গেছে হচ্ছে 2.9, এখানে পাওয়া গেল 2.9, এখানে পাওয়া গেছিল 5, তাহলে এখানে আমরা 5-এ যাব, 5 হচ্ছে এখানে, তাহলে এখানে 5, এরপর এখান থেকে যাব হচ্ছে, যা পরের বারে যাব হচ্ছে 8 পয়েন্ট সামথিং, 8.5, 8.65, একটু দেখে নেই। এই দেখো উপরে উঠে আসছি, তাহলে আমরা বলতে পারি যে এই বরাবর আসবে, এই বরাবর আসবে, এখানে স্কেল দিয়ে করে নিতে পারো যে এই বরাবর এখানে একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টের বরাবর একই মান, এখান থেকে আর এই পরের মান একই পাওয়া যাবে, তাহলে এই বরাবর উঠবো, উঠে স্কেল দিয়ে আমরা একই মান বসিয়ে দিব। তাহলে দেখা গেল যে এই যে কয়টা পয়েন্ট পেয়ে গেলাম, সুন্দর মতো এবার গ্রাফ পেপারে বসিয়ে দাও। তো কতদূর এরকম মান পেয়ে গেলাম, পাওয়ার পরে এখন আমরা কি করব, আমরা π/2 এর মানটা আমরা জানি আবার অসংজ্ঞায়িত হয়ে যাবে, এর পরের মানটা আবার অসংজ্ঞায়িত হয়ে যাবে। তারপরে π/2 এর পরে আমরা 7π/12 এর মানটা দেখব। 7π/12 এর মান হচ্ছে -3.73, তাহলে এটা আবার নিচে নেমে গেছে -3.73, তাহলে এই বরাবর এসে আমরা এই মানটা পাবো, তাহলে এইখানে উঠবো, এই যে 5 গেল, 10 গেল, 15 গেল, 16 17 18, 18.65 এর কাছাকাছি, তাহলে আমরা এখানে মান নিব, বা এটা সোজাসুজি, এটা সোজাসুজি স্কেল দিয়ে মান নিয়ে নিতে পারো। এরপর এইটা সোজাসুজি পরেরটা গিয়ে মান পাবো, তাহলে এই বরাবর হেঁটে যাই, হেঁটে যাই, হেঁটে যাই, হেঁটে যাই, এরপর বসে দিই এখানে মান। মাঝখানে এই অংশটুকু পরিষ্কার করে নিই। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে দুইটা মান পেয়েছি, এবার এটা জানি আমরা 5 বরাবর বসবে, এই বরাবর আসবে 5, 1 এই মান বসবে 1 বরাবর, 45 ডিগ্রি মান এটা, এরপর আসবে হচ্ছে এই বরাবর, এটা বড় 2.9, 2.93, এখানে আসবে 2.9, এরপর এইটা, এটা যদি বসাই দিই 1.3, 1.3, তারপর মানটা আসবে 0। তাহলে আমরা এখন কি করতে পারি, এখন এখান থেকে এভাবে সুন্দর মতো পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ডে যুক্ত করে দিতে পারি। দেখো এই দিকে কিন্তু নিচের দিকে অসীমের দিকে চলে যাবে,
এদিকে আমরা একটু বাড়িয়ে নিচের দিকে তীর চিহ্ন দিতে পারি, কারণ এখান থেকে অসীমের দিকে চলে যাবে মানটা। যতই বাম দিকে যাবে ততই অসীমের দিকে যেতে থাকবে, মাঝখানে 90 ডিগ্রি পর্যন্ত। তো এইভাবে বিচ্ছিন্ন তিনটা রেখা পাওয়া গেল। তো আমরা যদি আরো ডান দিকে মান নেই তাহলে দেখা যাবে মানটা এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে। এটার লেফট সাইডে মান নিলে দেখা যাবে যে এরকম নিচের দিকে নেমে আসছে মানটা। ঠিক একই রকম তিনটা রেখা পাওয়া যাবে। তো আমাদের যেহেতু -পাই থেকে পাই বলেছে, এই জন্য আমরা এটা নিচ্ছি না, আমরা এই পর্যন্ত রাখছি। তোমরা চাইলে একটু পর্যবেক্ষণ করার জন্য মান নিয়ে দেখতে পারো যে কি রকম হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের tan x এর লেখচিত্র। তিনটা আলাদা আলাদা রেখা পাওয়া যাবে এবং এরা হচ্ছে বিচ্ছিন্ন। তো এখানে x অক্ষের চিহ্ন দিয়ে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো tan x যেভাবে আঁকা হয়েছে, tan x এর বিচ্ছিন্ন রেখা পাওয়া গেছে। তোমরা হচ্ছে y সমান সমান sec x, সরি cot x এর রেখাটা আঁকবে। cot x y সমান সমান sec x, এই দুইটা রাখবে। এখানেও এই দুটো বিচ্ছিন্ন রেখা পাওয়া যায়। এই দুটো খুবই মজার গ্রাফ হবে। তোমরা একটু এঁকে গ্রাফটার চিন্তা করবে যে কেন এমন হলো। যত্ন করে গ্রাফগুলো আঁকবে এবং সবাইকে গ্রাফের যে ধর্মাবলী বা লেখচিত্রের যে বৈশিষ্ট্য, সেটার জন্য আমি খুব দ্রুত একটা ক্লাস তোমাদের জন্য করব। সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।